নমস্কার জয়াবাবু, পরের মাসে আমার বিয়ে। আপনি কিন্তু আগে থেকে চলে আসবেন। আপনার আসার অপেক্ষায় থাকবো। দিদি, এই নে বিয়ের কার্ড। আরে অবশ্যই, নিশ্চয়ই যাব। তুমি বরং একটু বসো, চা জল খেয়ে যাও। না জয়াবাবু, এখন বসার সময় নেই, এখনো অনেক কাউকে ইনভাইট করার আছে। এখন তাহলে আমি আসি। এত ব্যস্ত হয়ে গেছিস বিয়ের আগে? বিয়ের পর তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। দিদি, তুইও না। জয়াবাবু, মিস করবেন না। তাহলে আজ আমি চললাম। ভাইয়ের বিয়েতে খুব মজা হবে। আমি ভাবছি কদিন আগেই চলে যাব। অবশ্যই যেও। কই কার্ডটা দেখি একটু। বাহ, কার্ডটা বেশ সুন্দর তো। অর্জুন, তুমি এটা কি করলে? তুমি আমার ভাইয়ের বিয়ের কার্ডটা ছিঁড়ে ফেললে। হ্যাঁ, ছিঁড়ে ফেলেছি, কারণ আমি এখন নিজের চোখে তোমার বাড়ির লোকগুলোর আসল রূপ দেখতে পাচ্ছি। তুমি যদি আগে যেতে, তাহলে ওরা তোমার কাছে আর আমার কাছে 20-30 হাজারের গিফটের প্রত্যাশা করত। তোমার কি মনে হয় ওরা আমাদের সত্যি ভালোবাসে? ওদের আসল উদ্দেশ্য হলো আমাদের মতন মানুষকে দেখিয়ে ওদের স্ট্যাটাস বাড়ানো। অর্জুন, কি বলছো তুমি এইসব? ঠিকই বলছি রিয়া, তুমি খুব সহজ সরল। তুমি এদের চালাকি বোঝো না, তাই তুমিও যাবে না আর আমিও যাব না। আমি আমার টাকা এসব স্বার্থপরদের পেছনে খরচ করতেই চাই না। আর শোনো, এসব বাদ দাও, এই প্রজেক্টে মন দাও। অর্জুন, আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাকে আয়না দেখালে। আমি মালতীকে কতটা অপমান করেছিলাম। মালতীর বোনের বিয়ের কার্ডটা আমি ছুঁড়ে ফেলেছিলাম। আর আজ আমার ভাইয়ের বিয়ের কার্ডটা ছেঁড়ার পর আমি বুঝতে পারলাম যে মালতীর কতটা কষ্ট হয়েছে। এটাই বোঝাতে চাইছিলাম আমি তোমায়। ভালোই হলো, তুমি নিজেই তোমার ভুলটা বুঝতে পারলে। আরে গত 5 বছর ধরে মালতী আমাদের অফিসে সততার সঙ্গে কাজ করছে, আর ও আমাদের ফ্যামিলিরই একজন। আর তার খুশিতে আমরা থাকবো না, তাই কি হতে পারে? তুমি ঠিকই বলেছো। আমরা অবশ্যই ওর বোনের বিয়েতে যাব। আমার ভুল আমি শুধরে নেব। দারুণ, আমরা দুজনেই যাব আর জমিয়ে এনজয় করব। দেখো রিয়া, এই পৃথিবীতে সবাই সম্মান পাওয়ার যোগ্য। ভগবান আমাদের বিত্তবান বানিয়েছেন মানে এই নয় যে আমরা কাউকে ছোট করে দেখব, বরং তাদের সম্মান করা এবং কঠিন সময় তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। আজ থেকে আমি তোমায় প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো মানুষকে ছোট চোখে দেখবো না, আর মানুষকে মানুষ হিসেবেই সম্মান দেব। চলো, এবার সব ভুলে প্রজেক্টে মন দেওয়া যাক।